ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যাকে হজরতুল ইসলাম বলা হয়, ওই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর, আমি স্বপ্নের ভিতরে দেখলাম বাঘ আমাকে দাওয়া করতেছে, আমাকে দৌড়াচ্ছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কাছে ওই লোকটার স্বপ্ন ব্যাখ্যা তিনি জানতে চাইতেছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, আমি দেখতে পাচ্ছি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে বাঘ আমাকে দাওয়া করতেছে, এবং হুজুর, যখন বাঘ আমার পিছনে, আমি এই বাঘকে দেখে একটা গুহার ভিতরে, একটা গর্তের ভিতরে যখন আমি জাপ দিলাম, তখন নিচে আমাকে খাওয়ার জন্য একটা সাপ হাঁ পড়ে আছে। আমি যখন ওই সিচুয়েশন দেখলাম, সিচুয়েশন দেখার পর হুজুর, তখন আমি একটা রশি ধরলাম। রশি ধরার পর আমি যখন রশি ধরলাম, উপরে বাঘ, নিচে সাপ, এভাবে করে যখন রশি ধরলাম, এবং রশি ধরার পর দেখতে পাইলাম আমার রশিটা দুইটা ইঁদুর কেটে ফেলতেছে, একটা সাদা ইঁদুর, আরেকটা হলো কালো ইঁদুর। তখন ওই লোকটা যখন দেখতেছে তার রশিটাকে কুটকুট করে খেয়ে ফেলতেছে, তখন ওই লোকটা সামনের দিকে যখন তাকানোর পর ওই লোকটা যখন সামনের দিকে তাকাইলো, দেখতে পেল যে বিশাল বড় একটা মধুর চাক। যখন ওই লোকটা দেখতে পেল, তখন লোকটা মধুর ভিতরে টাচ করলো, মুখের ভিতরে যখন দিল, তখন বলতেছে, হুজুর, নিচে সাপ, উপরে ভাত, এবং রশিকে কুটকুট করে খেয়ে ফেলতেছে। হুজুর, আমি সমস্ত সিচুয়েশন ভুলে গেলাম। তখন বলতেছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, হতে পারে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা একটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা কারো হেদায়েতের রাস্তা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তখন ওই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলতেছে যে স্বপ্নের ভিতরে যে বাঘটা তোমাকে দাওয়া করতেছে, ওটা হচ্ছে আজরাইল ফেরেশতা, এবং নিচের যেই তুমি গর্তের ভিতরে পড়েছিলা, ওই গর্তের ভিতরে যে সাপটা ছিল, ওই সাপটা হলো তোমার কবর, এবং তুমি যেই রশিটা ধরেছিলা, ওই রশিটা হচ্ছে তোমার হায়াত, তোমার জিন্দেগি। এবং তোমাকে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর, দুইটা ইঁদুর যখন তোমাকে খেয়ে ফেলতেছে, ওই দুইটা ইঁদুর হলো তোমার দিন আর রাত। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মাঝখান থেকে প্রতিনিয়ত এভাবে দিন যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। এবং আমি যখন ওই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলতেছে, হুজুর, আমি যখন ওই মধুর ভিতরে আমি মুখ দিলাম, তখন সমস্ত সিচুয়েশন ভুলে গেলাম। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তিনি বলতেছে যে ওই মধুটা হচ্ছে দুনিয়া। আজকে আমরা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে যেন আমরা অনুকরণ করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।